ব্রোস, আমার সাথে চরম লেভেলের একটা আইরনি হয়ে গেছে। আমি আজকে ভিডিও বানাইতেছিলাম এই টপিক নিয়ে যে কেন ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপের বদলে ভিট বেটার হবে একটা রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করার জন্য। অ্যান্ড তখন একটা প্র্যাকটিস রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করতেছিলাম ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপের মাধ্যমে। অ্যান্ড তখন যে আমি একটা ওয়ার্নিং দেখতে পারি যেখানে লেখা ছিল যে ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ ইজ ডেপ্রিকেটেড। অ্যান্ড আপনারা যদি ডেপ্রিকেটেড মিনিং কি না জেনে থাকেন, এটা আপনাদেরকে বলা উচিত। কোনো জিনিসের সাথে যদি ডেপ্রিকেটেড জিনিসটা লেখা দেখেন তাহলে আপনাদের এটা বুঝে নিতে হবে যে ওইটার অফিসিয়াল ডেভেলপাররা আর ওইটার পিছনে কোনো আপডেট করতেছে না এবং ওইটার সকল ধরনের সাপোর্ট বন্ধ হয়ে গেছে। অ্যান্ড কিছুদিন পর ওই জিনিসটা আর থাকবেই না, ব্যবহার করাই যাবে না। এবং এইটা হচ্ছে রিঅ্যাক্টের অফিসিয়াল ওয়েবসাইটের ব্লগ পোস্ট, যেটা আজ থেকে 1 মাস আগে করা হয়েছিল, যেটা আমি জানতামই না। বুঝতেই পারতেছেন আমি কোন লেভেলের ডেভেলপার। এবং আমি না জেনে ঠিক 1 মাস আগেই রিঅ্যাক্টের উপরে সিরিজ শুরু করছি ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপের মাধ্যমে। যাই হোক, আমরা এই ব্লগ পোস্টের মাধ্যমে প্রথম 2 লাইনেই বুঝা ফেলতে পারি যে আসলে জিনিসটা কি হয়েছে। এখানে তারা খুব সুন্দরভাবে বলছে, টুডে উই আর ডেপ্রিকেটিং ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ ফর নিউ অ্যাপস and encouraging existing apps to migrate to a framework or to migrate to a build tool like Vite. লিটারালি আজকের ভিডিওর টপিক ছিল যে কেন ভিট ইউজ করতে হবে। যদি আপনারা আমার এই সিরিজ ফলো করে থাকেন তাহলে আপনারা জানেন যে ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ ইউজ করে যখন আমরা একটা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করছিলাম কত বড় বড় ভালনারেবিলিটিস ছিল। এবং প্রজেক্ট চলাকালীন সময়ে যদি আপনি সেসব ভালনারেবিলিটিসের কারণে কোনো একটা সমস্যায় পড়েন তাহলে এটা আসলে একটু বেশি ঝামেলার হয়। যে আপনি একটা প্রজেক্ট করতেছেন, আপনি চান না যে ওইটার সময় আপনি কোনো ভুলভাল জিনিস দেখেন যেটা আপনি আগে দেখেন নাই। সো সেটা ফিক্স করার জন্য এখন আপনাকে সময় ব্যয় করতে হবে, যেটা আপনি চান না। অ্যান্ড আমি আজকে বুঝতে পারলাম যে কেন ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে তৈরি করা একটা রিঅ্যাক্ট অ্যাপ এত ভালনারেবিলিটিস দেখাইতেছিল, কারণ এটার সকল আপডেটস বন্ধ হয়ে গেছে 1 মাস আগেই। যাই হোক, সো আমরা আপাতত কোনো রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্কে শিফট হইতেছি না। আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা ভিট ব্যবহার করতে পারি একটা রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করার ক্ষেত্রে। সো আমি এখানে ভিটেরও অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। ভিট হচ্ছে একটা বিল্ড টুল অথবা একটা টেমপ্লেটিং সফটওয়্যারের মতো বলা যায়, আর কিছু না। সো আমরা এই বিল্ড টুলের মাধ্যমে শুধুমাত্র রিঅ্যাক্ট না, আরো অনেকগুলার টেমপ্লেটিং করতে পারি। সো ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ যেরকম একই সাথে সকল কিছু ইনস্টল করতো, এটা আসলে ওইরকম ভাবে ইনস্টল করবে না। এটা আমাদেরকে একটা টেমপ্লেট দিবে এবং এখানে খুব সুন্দরভাবে লিস্ট আউট করা আছে আমরা কি কি টেমপ্লেট এখান থেকে পাইতে পারি। ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের পাইতে পারি, ভিউয়ের পাইতে পারি, রিঅ্যাক্ট, প্রিঅ্যাক্ট, লিড, svelte, সলিড, কুইক, এগুলার সবগুলার সুন্দর টেমপ্লেটের ব্যবস্থা এখানে আছে। এবং আমি সব সময় বলি, ডকুমেন্টেশন ইজ বেটার দ্যান টিউটোরিয়ালস। সো অলওয়েজ কোনো একটা জিনিস শেখার সময় ডকুমেন্টেশনটা সাইডে ওপেন রাখবেন, যেন আপনারা সেখান থেকে কিছু টার্মিনোলজিস নিজে নিজে শিখতে পারেন। ঠিক আছে? সো আমি এখান থেকে npm create vit@latest-টাকে কপি করে নেব। অ্যান্ড কপি করার পর আমি ডাইরেক্ট ভিএস কোডে চলে আসবো এবং ভিএস কোডের টার্মিনাল ওপেন করে জাস্ট পেস্ট করে দিব। এবং পেস্ট করে দেওয়ার পর এন্টার প্রেস করলে দেখবো খুব দ্রুতই আমাদের কাছে একটা ইন্টারফেস দেওয়া হয়েছে, যেটা ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপে দেওয়া হইতো না। আমাদের কাছে বলা হইতেছে প্রজেক্ট নেমটা দিতে। সো আমি আপাতত এটার নাম দিলাম ভিট রিঅ্যাক্ট এবং আমি সাইডে ওপেন করে রাখলাম এখানে যে আসলে কি হয় দেখার জন্য। সো আমি এন্টার প্রেস করলাম এবং আমাদেরকে আরেকবার বলা হয়েছে যে সিলেক্ট এ ফ্রেমওয়ার্ক, আমরা কিসের প্রজেক্ট তৈরি করতেছি। সো আমি এখান থেকে জাস্ট আমাদের এই অ্যারো কিজের মাধ্যমে উপর নিচে যাইতে পারি। আমি এখান থেকে রিঅ্যাক্টটাকে সিলেক্ট করে নেব। তারপর এখানে বলা হবে যে আমরা কোন ভ্যারিয়েন্টের রিঅ্যাক্টকে ব্যবহার করতে চাই। আমি এখান থেকে জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করে নেব। আপনারা টাইপস্ক্রিপ্ট যদি জেনে থাকেন, ইউজ করেন, তাহলে করতে পারেন। রিঅ্যাক্ট রাউটার 7 হইতে পারে, জাভাস্ক্রিপ্ট প্লাস SWC হইতে পারে, আপনাদের মন মতো সিলেক্ট করতে পারেন। কিন্তু এই সিরিজের মেইন লক্ষ্য হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রিঅ্যাক্টকে ইউজ করতেছি। এবং এন্টার প্রেস করার সাথে সাথে দেখবো একেবারে দেরি হবে না, এখানে ভিট রিঅ্যাক্ট নামক একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে জাস্ট চোখের পলকে। অলরাইট, দিস ইজ দ্য থিং অ্যাবাউট ভিট। ভিটে আপনি খুব দ্রুত একটা রিঅ্যাক্ট অ্যাপে তৈরি করে ফেলতে পারবেন, যেটা ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপে আগে পসিবল ছিল না। অ্যান্ড এখন জাস্ট কাজ হবে যে আমরা আমাদের এই প্রজেক্ট ফোল্ডারে ঢুকবো। অ্যান্ড এখানে ঢোকার পর একটা জিনিস দেখেন যে আমরা যদি আমাদের প্রোডাক্ট লিস্ট, যেটা আমাদের গত প্রজেক্ট ছিল, সেখান
এখানে আসি তাহলে নোড মডিউলস নামে একটা ফোল্ডার আছে, কিন্তু ভিট রিঅ্যাক্টে নোড মডিউলস নামে কোনো ফোল্ডার নাই। এর কারণ হচ্ছে এই যে এখানে কোনো কিছু ইনস্টল এখনো হয়নি, এটা জাস্ট আমাদেরকে একটা টেমপ্লেট দিছে, অ্যান্ড এই টেমপ্লেটটাকে ইউজ করার মাধ্যমে আমরা এখন আমাদের এই ফুল প্রজেক্টটাকে রেডি করব। সো আমি এখানে সিডি করব আমাদের ভিট রিঅ্যাক্টের ভেতরে। সো আমি ভিট রিঅ্যাক্টের ভেতরে ঢুকে পড়লাম, অ্যান্ড এখন জাস্ট আমাকে টাইপ করতে হবে npm ইনস্টল, এবং এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের প্যাকেজেসগুলো ইনস্টল হওয়া শুরু করবে। এবং একটু ওয়েট করলে দেখবো এখানে নোড মডিউলস নামেও ফোল্ডারটা তৈরি হয়ে গেছে, অ্যান্ড আমরা অন্যান্য ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে যে সকল অ্যাপ তৈরি করছিলাম সেগুলোর মতোই আমরা কিছু জিনিসপাতি পাবো। একটু এক্সট্রা জিনিস আছে যেগুলো নিয়ে আমি এই ভিডিওতে হালকা পাতলা কথা বলার চেষ্টা করব। সো সেম ওয়েতে প্যাকেজ.json আছে, এবং এখানে এসে আমরা আমাদের ভার্সনগুলোকে দেখতে পারি, যেখানে আমাদের ডিপেন্ডেন্সিস হচ্ছে মেইন সেকশন, এবং এখানে আমরা রিঅ্যাক্ট এবং রিঅ্যাক্ট ডমকে দেখতে পারতেছি, দুইটাই রিঅ্যাক্ট 19 আছে। যদিও আমরা আমাদের এই সিরিজটাকে শুরু করছিলাম রিঅ্যাক্ট 18 দিয়ে, কিন্তু এখন হঠাৎ করে আমার মাথার মধ্যে যে বানরটা থাকে সেই বানরটা কুকু কাকা করতেছে, যে বলতেছে যে ভাই তুই চ্যালেঞ্জেস পছন্দ করস তো রিঅ্যাক্ট 19 শিখতে হইব একদিন। দেখা যাবে সিরিজ শেষ হইতে হইতে রিঅ্যাক্ট 20 হয়ে পড়ছে, তখন তুই 20 শুরু করিস, ঠিক আছে? সো আমি ডিসাইড করছি যে ভাই আমি রিঅ্যাক্ট 19ই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, কারণ আমরা এখন অ্যাডভান্স টপিকে আসতেছি। বেসিক টপিকগুলা অলমোস্ট শেষ হয়ে যেতেছে, এবং অ্যাডভান্স টপিকে রিঅ্যাক্ট 19-এ খুবই ইউজফুল কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে কথা বলাটা একেবারেই অদরকারি না। আমি এটা কি কইলাম, অদরকারি না, হোয়াট দ্য হেল। যাই হোক, আমি মিন করতে চাইছি যে খুবই প্রয়োজনীয়। অ্যান্ড আমি যদি একটু ফিরে আসি তাহলে দেখবো আমাদের প্যাকেজেসগুলা ইনস্টল হয়ে গেছে খুব সুন্দরভাবে। অ্যান্ড যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এখানে 0 ভালনারেবিলিটিস দেখাইতেছে ভাই, 0 ভালনারেবিলিটিস। আরেকবার কই, 0 ভালনারেবিলিটিস। আমি যখন প্রথম ভিট ইউজ করি আজ থেকে 1 বছর আগে, তখন আমি লিটারালি চমকায় গেছিলাম যে কেমনে পসিবল 0 ভালনারেবিলিটিস। আসলে এটা কোনো নোড প্রজেক্টের ক্ষেত্রে দেখাটা স্বাভাবিক না। সো আমরা এখানে ভিট ইউজ করার মাধ্যমে একটা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করছি যেখানে আমরা একেবারে 0 ভালনারেবিলিটিস দেখতে পারতেছি। অ্যান্ড এখন আমরা জাস্ট এখানে টাইপ করব npm স্টার্টের বদলে ভিটের একটা ডেভেলপমেন্ট সার্ভারকে স্টার্ট করতে গেলে আমাদেরকে টাইপ করতে হবে npm run dev, অ্যান্ড আমি এখানে এন্টার প্রেস করব, দেখব চোখের পলকে আমাদের সার্ভার স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড ভিট এই কারণেই আমার মনে হয় রিঅ্যাক্টের জন্য বেস্ট বিল্ড টুল, এবং এটার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমাদের সকল কাজ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের লোকাল হোস্ট 3000-এর বদলে 5173-তে আছে। অ্যান্ড আমি এখানে কিছু কমান্ড আপনাদেরকে দেখা দিতে চাই যার মাধ্যমে আমরা ভিটকে ব্যবহার করতে পারি খুব সুন্দরভাবে। সো আমাদের যদি কোনো ধরনের হেল্প লাগে এই সার্ভার নিয়ে, তাহলে আমরা এন্টার প্রেস করলে আমাদের কাছে সকল কমান্ড লিস্ট আউট করা থাকবে, এবং এখান থেকে আমরা যে কোনো কমান্ডকে ব্যবহার করতে পারি আমাদের সার্ভারে ম্যানিপুলেশন করার জন্য। সো এখানে যদি আমি প্রেস আর প্লাস এন্টার করি তাহলে সার্ভার রিস্টার্ট হবে, ইউ প্লাস এন্টার করি তাহলে সার্ভার ইউআরএল দেখাবে, ও প্লাস এন্টার করলে ওপেন ইন ব্রাউজার হবে। সো আমি আমার এই সার্ভারটাকে ব্রাউজারে ওপেন করতে চাই, সো ও এন্টার দিলাম, এবং সাথে সাথে আমরা আমাদের এই সার্ভারটাকে দেখতে পারতেছি যেখানে ভিট প্লাস রিঅ্যাক্ট লেখা আছে। সো আমরা অ্যাকচুয়ালি একটা ভিট রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করতে পারছি। এখানে একটা কাউন্টারও দেওয়া আছে যেখানে আমরা কাউন্ট করতে পারি কতবার ক্লিক হলো, এইসব জিনিসপাতি আর কি। অ্যান্ড আমার মনে হয় আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে ভিট দিয়ে কিভাবে আমরা একটা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করব। অ্যান্ড এখানে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত। ফোল্ডার স্ট্রাকচার একেবারে সেম টু সেম ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপের মতোই, অলমোস্ট 98% সেম। যেমন আমরা আমাদের প্রোডাক্ট লিস্টে যদি আসি, নোড মডিউল সেম, পাবলিক ফোল্ডার সেম, সোর্স ফোল্ডারও সেম, শুধুমাত্র কিছু এক্সট্রা জিনিসপাতি আছে। যেমন পাবলিক ফোল্ডারের ভেতরে শুধু vit.svgটা আছে, কিন্তু আমাদের প্রোডাক্ট লিস্ট অ্যাপের ভেতরে index.htmlটাও আছে। সো আমরা যদি index.htmlটা আমাদের ভিট রিঅ্যাক্ট অ্যাপের ভেতরে খুঁজি তাহলে আমরা এখানে দেখতে পারবো, মানে আমাদের ভিট রিঅ্যাক্ট ফোল্ডারের ভেতরে, এটা পাবলিক ফোল্ডারের বাইরে আছে। এবং index.htmlটা একেবারে সেম টু সেম আমাদের নর্মাল রিঅ্যাক্ট অ্যাপের মতোই, এবং এখানে একটা রুট থাকবে, এবং এই ডিভের ভেতরেই আমরা সকল কিছুকে ইনজেক্ট করে দিব। সোর্স ফোল্ডারের ভেতরেও জাস্ট একটা জিনিসই বেশি আছে, সেটা হচ্ছে অ্যাসেটস, যেখানে রিঅ্যাক্ট
react.svg নামক একটা ফাইল আছে এবং এটা হচ্ছে রিয়াক্টের লোগোর জন্য। অ্যান্ড আমাদের এখানে একেবারে মিনিমালিস্টিক একটা রিয়াক্ট অ্যাপ দেওয়া আছে যেখানে শুধুমাত্র app.css আছে, app.jsx আছে, index.css আছে এবং main.jsx আছে। অ্যান্ড এখানে JS এর বদলে JSX ব্যবহার করা হয়েছে কারণ এখানে আমরা একটা কম্পোনেন্টকে তৈরি করব। এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল যেটা একটা কম্পোনেন্টের জন্য হয়তো। সো এটা আমাদেরকে একটু ভালোভাবে আমাদের ফুল প্রজেক্টটাকে স্ট্রাকচার করার একটা সুযোগ দেয়, যেটা আমরা আমাদের নর্মাল প্রজেক্টে পারতাম না, যেখানে সবগুলা ছিল JS এর মাধ্যমে। সো index.js, app.js এবং সবগুলা দেখতে একরকম ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন কোনো একটা কম্পোনেন্টকে তৈরি করব এবং সেটাকে নতুন একটা ফাইলে রাখবো, তখন আমরা সেই ফাইলের নাম দিব .jsx দিয়ে। তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হবে না যে এখানে কি আছে। অলরাইট, সো আমরা পরবর্তী প্রজেক্ট আগামী ভিডিও থেকেই স্টার্ট করব এবং সেই প্রজেক্টটা একটা ল্যান্ডিং পেজ হবে যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম। অ্যান্ড তখন আমরা আরো ভালোভাবে এই প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে বুঝতে পারবো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আমারও ভালো লাগছে এই ভিডিওটা বানাইতে বহুত দিন পরে। সো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন, সেখানে আমার সাথে কথাবার্তা বলতে পারেন। আই উড ভেরি মাচ লাইক টু হেল্প ইউ গাইস। যাই হোক, আমি খুবই বোরিং একজন মানুষ ভাই, কথাবার্তা অত বেশি কই না। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে।